টান পড়ছে, বাজার খারাপ, জিনিস কিনতে পাচ্ছি না। 600 টাকাতে সবজিতে হয়ে যেত, এখন 1000-এর উপরে চলে যাচ্ছে। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে যখন রাজ্য জুড়ে চলছে চর্চা, তখনই সেই মূল্য বৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের জীবনে কতটা পড়ছে তা জানতে আজ সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়া শহরের অন্যতম ব্যস্ত বাজার চকবাজারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। আমাদের প্রথম প্রশ্ন ছিল, জ্বালানির দাম বাড়ার ফলে সবজি, মাছ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি বেড়েছে? বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, গতকাল হওয়া বৃষ্টির কারণে সবজির বাজারে এখনো বড়সড় কোনো মূল্য বৃদ্ধি দেখা যায়নি, তবে মাছের বাজারে ইতিমধ্যে দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। রুই আছে, মিরিক মাছ আছে, রুই মাছ আছে। দাম কি? গোটা 200 টাকা কিলো, কাটা 220। পেট্রোল ও ডিজেলের দাম তো বেড়েছে। হ্যাঁ তো এর ফলে কি মাছের দাম কি বেড়েছে আপনার? হ্যাঁ, মাছের দাম বেড়েছে। কত ছিল এক সপ্তাহ আগে, কত ছিল এবং এখন কত আছে? এক সপ্তাহ আগে দাম ছিল, এগুলো কিনতাম তখন 170, 75, 80। এখন কেনা আছে 190 টাকা করে। আচ্ছা, গোটা বিক্রি করছি 200, কাটা 220। মাছ কোথা থেকে আসে? মাছ আসছে মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। মানে ট্রান্সপোর্টেশনের জন্য দামটা বেড়েছে। হ্যাঁ, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, প্রায় 8 টাকা পেট্রোলের দাম বেড়েছে এবং ডিজেলের দামও প্রায় 5 থেকে 8 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তো এর ফলে কি আপনার মাছের দাম বেড়েছে? মাছের দাম সামান্য বাড়ছে একটু করে। কত আগে কত ছিল এবং এখন কত? আগে মাছের দাম ছিল 200, 220, এখন 250 হয়েছে। আগে 220 এখন 250 হয়ে গেছে। ব্যবসায়ীদের একাংশের দাবি, পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় মাছের দাম কিছুটা বেড়েছে। শুধু ব্যবসায়ীদের নয়, আমরা কথা বলেছি বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও। তাদের কাছে জানতে চেয়েছিলাম, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির ফলে তাদের দৈনন্দিন খরচে কোনো প্রভাব পড়ছে কিনা। অধিকাংশ মানুষের উত্তর একটাই, টান পড়ছে, বাজার খারাপ, জিনিস কিনতে পাচ্ছি না। আগে মাসে কত টাকা জিনিস কিনতে হতো? আগে মাসে মোটামুটি 500-600 টাকাতে সবজিতে হয়ে যেত, এখন 1000-এর উপরে চলে যাচ্ছে। মানে মেইন রিজন হচ্ছে পেট্রোল ও ডিজেলের। হ্যাঁ, এবার লেগে দামটা বেড়ে যাচ্ছে, তো ইয়ারা কী করবে, ইয়াতে কিনে এনে বিকতে হচ্ছে চাষিদের এখানে দাম বেশি দিয়ে। আমি আলু পেয়ে দেবো, আদা রসুন। তো আগে মাসে কত টাকার বাজার করতেন এবং এখন কত করছে? আগে মোটামুটি 400-500 তো দাম বৃদ্ধি হওয়ার পরে দাম বেড়েছে, তো এখন কিছু দাম না, রাতে 50-60 টাকা বাড়তি লাগছে খরচা আরও। 50-60 টাকা লাগছে। মোটামুটি 300, 250, 300 হয়েছে, 400-500 লেগে যাচ্ছে। মানে প্রায় 150-200 150 বেড়ে গেছে এখন দাম। হ্যাঁ, তাদের বক্তব্য, শুধু বাজারের খরচ নয়, যাতায়াত খরচও বেড়ে গিয়েছে। যারা প্রতিদিন মোটরবাইক বা অন্যান্য যানবাহন ব্যবহার করেন, তাদের মাসিক খরচ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ফলে সংসারের বাজেটে বাড়তি চাপ তৈরি হচ্ছে। তবে অনেকের মত, এখনও সব পণ্যের দামে সরাসরি প্রভাব না পড়লেও আগামী দিনে পরিবহন খরচ আরও বাড়লে বাজার দরের উপর তার প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। যদিও বর্তমানে সবজির বাজার স্থিতিশীল রয়েছে, কিন্তু মাছের বাজারে তার প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।